এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই ডিমের তরকারি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একঘেয়ে ডিমের তরকারি না খেয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে মাংসের স্বাদকেও হার মানাবে। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলে লবণ আর একটু হলুদ দিলাম। তেলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া 4টে ডিম লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন আলুটা সিদ্ধ হয়ে আসে। এবার এটা দিয়েছি নতুন আলু। নতুন আলু অনেক সময় ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায়। তেলে ভেজে রান্না করলে এই নতুন আলু আর শক্ত হয় না। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিলাম অল্প একটু চিনি ফোড়ন, কালারটা দারুণ আসে। তারপরে দিলাম দুটো তেজপাতা দিয়ে দুটো গোটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলে। পেঁয়াজটা লালচে লালচে হলে 1 চা চামচ মতো আদা কুড়ে দিলাম, 1 চা চামচ মতো রসুন কুড়ে দিলাম। এইগুলো বেশ লালচে করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। কাঁচা গন্ধ ছেড়ে গেছে, এইবার দেব ক্যাপসিকাম, বেশ 1 মুঠো ক্যাপসিকাম, শীতের সবজি এই ক্যাপসিকাম কুচি করে দিলাম। তারপরে দেব একটা মোটা টমেটো কুচি। সবগুলো দিয়ে সুন্দর করে এগুলোকে একটু রান্না করে নেব লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ আগে থেকে দেয়া আছে ডিম ভাজার সময়, এবার সেই বুঝে দিতে হবে। লবণ হলুদ দিয়ে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি বেশ সিদ্ধ হয়ে আসবে। সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব 3 ভাগের 1 ভাগ চা চামচের জিরের গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ চা চামচের ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। জলটা দিলে অল্প না, কষানোটা খুব সুন্দর হয়, মশলাগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। এই সময় ধনিয়া পাতা কুচি দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, শেষে না দিয়ে এই সময় দিলে বেশি ভালো লাগে খেতে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এমনভাবে কষাতে হবে যেন আলুটা পুরোপুরি একদম সিদ্ধ হয়ে আসে। কষানো আমার রেডি, তেল ছেড়ে দিয়েছে। এইবার পরিমাণ মতো গরম জল দেব। অবশ্যই গরম জল দিলে রান্নাতে কালার বা স্বাদটা খুব দারুণ হয়। এবার দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা ডিমটা দেব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ডিমটা বেশি ভাজবে না, তাহলে চিট হয়ে যাবে। অল্প ভাজা বলে ডিমটা সুন্দর লাগে খেতে। এইভাবে ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আলুটা পুরোপুরি গলে এসছে, অথচ গলে যাবে না আলুটা ভাজার ফলে, আর ঠান্ডা হলেও শক্ত হবে না আলুটা। এবার কটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে লবণ ঝাল চেখে 3 ভাগের 1 ভাগ চা চামচের শাহি গরম মশলা দিলাম। দিয়ে গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব একটু ঢেকে রেখে। তারপরেই রেস্টে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই ঢাকার ফলে কালারটা দারুণ আসে। একবার বানিয়ে দেখো এইভাবে।